আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডালের রেসিপি। খুব সহজ এবং সিম্পল একটা ডালের রেসিপি, কিন্তু খুবই টেস্টি। এখানে আমি মুসুর ডালে 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 পেঁয়াজ কুচি, তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং রসুনটা আমি একটু থেতো করে দিয়েছি। এভাবে যদি থেতো করে দেওয়া হয় রসুন, তাহলে ডালের মধ্যে সেই রসুনের ঘ্রাণটা খুব সুন্দর হয়। সবগুলো উপকরণ আমি ভালো মতো হাত দিয়ে মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো তেলটা দিয়েও আমি আবার ভালো মতো ডালটা মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 মগের মতো পানি দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আসলে আমি আজকে পাট শাকের ডাল আপনাদের সাথে রান্না করে দেখাবো। আমাদের দেশের, আমরা বরিশালের মানুষ, আমাদের দেশের পাট শাকটা ডাল যেভাবে রান্না করে খাওয়া হয়, বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়, তা আজকে আমি একটু অন্যভাবে পাট শাকের ডালটা রান্না করে আপনাদের সাথে দেখাচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ডাল ঘুটে দিয়ে ভালো মতো ডালটা ঘুটে দিচ্ছি। ডালটা ঘুটে দিলাম আমি, ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠ পাট শাক আমি এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পাট শাক দিয়ে দিলাম। পাট শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ডালের সাথে পাট শাক আপনারা কে খান জানি না, কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা একবার খেয়ে দেখবেন। খুবই টেস্টি একটা খাবার। আমরা তো খুবই মাঝে মাঝে খাই, আর এই খাবারটা যেদিন এই রান্নাটা যেদিন হয় আমার বাসায়, সেদিন আর অন্য কিছুই লাগে না। এটা দিয়ে আমার হাজব্যান্ড শুধু এটা দিয়েই খেয়ে ফেলবে ভাত, কারণ এত টেস্টি একটা খাবার পাট শাকের ডাল। তো পাট শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করবো এবং ডালটা একটু ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি একটা ফোড়ন দিব। এই ডালটা আমি একটা পাত্রে উঠিয়ে ঢেলে রেখে সেই পাত্রে আমি দিয়ে দিয়েছি অল্প একটু তেল এবং 2 শুকনো মরিচ ভেঙে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 চামচ জিরা, আস্ত জিরা। তো এটা একটু ভাজা ভাজা হলে এরপর আমি দিয়ে দিব এর মধ্যে যে ডালটা আমি রান্না করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পাটের শাক দিয়ে খুবই মজার একটা ডালের রেসিপি। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি একটি খাবার। তো এটা আমি এখন নামিয়ে একটা ডিশে ঢেলে নেব। দেখেন কত লোভনীয় এবং কত সুন্দর হয়েছে কালারটা। হয়ে গেল আমার পাট শাকের ডাল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।